হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ বেগম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। এই এঁচোড়ের কোপ্তাটা আমি খুব সাধারণ মশলায় ভীষণই সুস্বাদুভাবে তৈরি করব। তো চলুন দেখে নিন। এর জন্য দেখুন, এখানে এঁচোড়ের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 400 গ্রাম এঁচোড়, এটা কেটে নেওয়ার পর ওজন করেছি। এরপর ওই এঁচোড়টা ভালো করে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। একটা খোলামুখ প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা নিয়ে এর মধ্যে প্রায় 1.5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এর মধ্যে দিচ্ছি লবণ হাফ চা চামচ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি প্রেসার কুকারের ঢাকনা দিয়ে মাঝারি আঁচে 2টো সিটি দিয়ে এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, জলটাও একদম শুকিয়ে গেছে আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এঁচোড়টা এখানে ভালো করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে ঠেসে নেব। আপনারা চাইলে এখানে হ্যান্ড মেশারও ইউজ করতে পারেন। আমি ভালো করে একটু হাত দিয়ে এভাবে করে চটকে নিচ্ছি। খুব ভালো করে মিশ্রণটা মেশাতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোঁচানো, আর দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিচ্ছি জিরে বাটা হাফ চা চামচ, কাজু বাদাম অথবা চিনে বাদাম 3 টেবিল চামচ বাটা, দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 চা চামচ, স্বাদ অনুযায়ী সামান্য লবণ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য চিনি, দিচ্ছি বেসন 1.5 টেবিল চামচ, আর দিচ্ছি ময়দা 1 টেবিল চামচ। এই সমস্ত উপকরণ দিয়ে আমি মিশ্রণটা খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো প্রকার জল ইউজ করিনি। এই অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি যে বাদামটা দিয়েছি, বাদামটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর তারপরে বেটে নিয়েছি শুকনো করে। এরপর ওই মিশ্রণটা থেকে এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের তালুতে ভালো করে গোল করে নিতে হবে। দেখুন, এভাবে গোল করে সামান্য একটু চ্যাপ্টা করে দিচ্ছি। ঠিক এরকম শেপ হবে। আপনারা যেরকম শেপ দিতে পারেন, আমি এখানে বেশ গোল মতো হালকা চ্যাপ্টা করেছি। এরপর আবারও আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আবারও সেম পরিমাণে নিয়ে হাতের তালুর মধ্যে এভাবে করে হালকা করে চ্যাপ্টা করে গোল মতো বল আকারে করে নিচ্ছি। সবগুলো আমি তৈরি করে নেব। শেষ আরেকটাও তৈরি করে নিচ্ছি। এখানে আমার আরেকটু মিশ্রণ রয়ে গেছে, এটা পরে তৈরি করে নেব। এরপর ওভেনে কড়াই বসিয়ে তেলটা ভালো করে গরম করে এক এক করে ওই কোপ্তাগুলো ছেড়ে দেব। এরপর একদিক হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। মাঝারি আঁচেই এটা লালচে করে ভেজে নিতে হবে। আর কোপ্তাগুলো বাইরে থেকে কিন্তু খুব মুচমুচে হবে এবং ভেতরে বেশ নরম হবে। দেখুন, উল্টে পাল্টে প্রায় লালচে করে ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো একদম তৈরি। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে উঠিয়ে নেব। এভাবে করে বাকি সবগুলো কোপ্তাই ভেজে নিতে হবে। এই কোপ্তাটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোপ্তাটা কতটা টেস্টি হয়েছে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।